আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে প্রধান উপদেষ্টা এখানে জাপান সফরে যায় যে বিষয়টা বলছেন যে একটি দলের চাওয়া পাওয়াতে শুধু নির্বাচন হতে পারে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে এই কথাটা বইলা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাটা বলছেন যে একটি দলের চাওয়া পাওয়াতে এখানে নির্বাচন হতে পারে না। এখানে বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন এটা 100% শিওর, কেননা বিএনপি এখন শুধুমাত্র নির্বাচন চায়। এখানে শুধু আপনি বিএনপি নির্বাচন চায় এই কথাটা বললে ভুল হবে। বিএনপি কিন্তু শুধু একটা এখানে দল না, বিএনপির সাথে কিন্তু এখানে একাধিক কিছু তার সহযোগী এখানে দল তারা আছে। তারা বিভিন্ন মানে পক্ষের। এখন তারা একত্রে আয়া এই যে 20 দলীয় 21 দলীয় বা 22 দলীয় যে জোট, এই জোট গঠিত হয়েছে। এখন এই জোটের সকল যারা সদস্য তারা সবাই নির্বাচন চায়। এখন নির্বাচন শুধু বিএনপি না, দেশের অন্যান্য পার্টিগুলো নির্বাচন চায়। এক্ষেত্রে শুধুমাত্র এটার বিরোধিতা করতে পারে শুধুমাত্র যে এনসিপি এবং ক্ষেত্রবিশেষ জামাত। কেননা এনসিপি নির্বাচন দেরিতে চাওয়ার যে কারণটা এটা দেশের জনগণ বুঝে গেছে। কেননা নির্বাচন যত দেরিতে হবে এনসিপি তত দেশের ভিতরে লুটপাট করতে পারবে, দেশের ভিতরে মব সৃষ্টি করতে পারবে। হ্যাঁ, এগুলা করতে পারবে। কেননা সাম্প্রতিক আজকে রাতে যে আমি যখন ভিডিও করতেছি বা এই ভিডিওটা করতেছি তার ঘণ্টাখানেক আগে আপনার আপনার জাতীয় পার্টির মহাসচিব যিনি আছেন বর্তমানে জিএম কাদের, তার বাসাতে সেখানে হামলা হয়েছে। তিনি রংপুর গেছেন একটা বিয়ের অনুষ্ঠানে, সেখান থেকে তার বাসায় গেছেন, সেখানে তার উপরে তার বাসভবনে হামলা বা সেখানে যে ছাত্র সমন্বয়ক নামধারী যারা তারা গিয়ে সেখানে মব সৃষ্টি করতে চাচ্ছেন। এখন তাদেরকে এই ক্ষমতা কে দিছে? একজন ব্যক্তি তার নিজের বাড়িতে যাবে, সেখানে যায় তারা ছাত্র সমন্বয়ক নামধারী, যেটা বাংলাদেশের জন্য এই ছাত্র সমন্বয়ক একটা অভিশাপ হয়ে দাঁড়াইতেছে। এই অভিশাপ যায় সেখানে দাঁড়াচ্ছে। এখন এই ছাত্র সমন্বয়কদের আসলে এই অধিকারটা কে দিছে যেন একটা মানুষ তার বাসায় যাবে বা তার নিজের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে না, সেখানে ওরা যায় মুভ সৃষ্টি করবে। আমরা দেখছি আপনার শাহবাগে একটা গ্রুপ যারা আজাহারের জামাত নেতা জনাব আজাহারের বিরুদ্ধে বা আজাহারের মুক্তি হয়েছে এই জন্য বা তাকে ছাড়িয়ে দিছে আদালত, এই জন্য মূলত একটা আন্দোলন করছিল। সেখানে যায় দেখলাম এনসিপির সমর্থিত বা জামাত শিবির তারা যায় যেভাবে হামলা করছে, সেখানে এক নারীকে যেভাবে লাথি উষ্টা, এটি আসলে কীভাবে বলবো, এটি যারা ভিডিও ফুটেজগুলো দেখছেন খুবই নিন্দনীয় কাজ। এখন এই কাজগুলো করে এই মব সৃষ্টি করতে পারবে তারা, দেশের ভিতরে যে চাঁদাবাজি, যে সমস্ত আপনার লুটতরাজ, এগুলো করতে পারবে। সুতরাং তারা এই জন্য নির্বাচন চাইবে না, এটা স্বাভাবিক। কিন্তু বিএনপি তো এখানে নির্বাচন চাইবে বিএনপির স্বার্থে, বিএনপির যেটা দলগত সিদ্ধান্তের কারণে। কেননা বিএনপি চাওয়ার একটা কারণ যেটা হচ্ছে বিএনপি গতকালকে আপনার গত বুধবারে যেই সম্মেলনটা করছে ঢাকার শহরে, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই তিনটা অঙ্গ সংগঠনের সমন্বয়ে যে বিএনপি ঢাকা শহরে যে সম্মেলনটা করছে, ওই সম্মেলনে যেই পরিমাণ গণজোয়ার হয়েছে মানুষের, ওটি তো এনসিপি জামাত ওরা তো কল্পনাও করতে পারে না এই মানুষের বা এই জনসমর্থন। সুতরাং বিএনপি এখানে একটা নির্বাচন চাইবে, বিএনপির উচিত একটা নির্বাচন চাওয়া, এটা 100% শিওর। কেননা এই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসার দাবি রাখে। এখন বর্তমানে দেশের ভিতরে যে চাঁদাবাজি, যেই সমস্ত খারাপ কাজগুলো হচ্ছে, তার অনেকাংশে দায় বিএনপির উপর অনেকে দিচ্ছেন। এটা বিএনপির অনেক কর্মীরাও করতেছে, এটাও কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু এখন বিএনপি কিন্তু ক্ষমতা নেই দেখে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বা বিএনপির মহাসচিব জনাব আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলছেন, যেটা হচ্ছে যে বিএনপির কর্মীরা হোক বা যারা হোক এই চাঁদাবাজি বা এই কাজগুলো করে, সুতরাং তাদেরকে প্রশাসন কেন ধরে না, এই প্রশ্নটা তিনি করছেন। এখন এখানে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তাদের পরামর্শে প্রশাসন হয়তো এই কাজগুলো করতেছে, অর্থাৎ দায়টা যাতে বিএনপির উপরে যায়, এই সমস্ত চাঁদাবাজি বা এই সমস্ত খুন খারাপি ইত্যাদি ইত্যাদি কাজগুলো আর কি, ওয়াকফ কর্মেরগুলো। এখন বিএনপি চাচ্ছে যদি নির্বাচন হয়, তারা যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে তারা এই বিষয়টা কন্ট্রোল করবে। তাদের যেই নেতাকর্মীরা আছে তারা যদি এই সমস্ত অপকর্ম করে, তাহলে তারা এটা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এরকম বিষয়গুলো আর কি।
এখন অন্তর্বর্তীকালীন সরকার এই যে জাপানে গিয়ে যে কথাটা বলছেন যে একটা দলের চাওয়া পাওয়াতে আসলে নির্বাচন হইতে পারে না, এখানে তো এটা মূলত যে এনসিপির কথা, এনসিপির এখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা এনসিপিকে প্রমোট করে বা এনসিপিকে আগামীতে যাতে ভালো একটা পজিশনে আসে এই জন্য একটা ব্যবস্থা করে দেবে। আর এই যে এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখবে, কেননা এই যে ছোট ছোট যে সমস্ত ব্যাঙের ছাতার মতো যে সমস্ত যাদের জনসমর্থন নাই, কিচ্ছু নাই, নামমাত্র দল আছে, এই সমস্ত দলগুলোর দেখে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেখাইব কি এই দেখেন এই সমস্ত দলগুলা নির্বাচন চাচ্ছে না, সুতরাং এখানে বিএনপিকে আলাদাভাবে সাইড করে রাখতে চাইবে। কিন্তু আসলে বিএনপি তো সেই কৌশল জানে, বোঝে, এই জন্যই বিএনপি আসলে তার যে নির্বাচনের দাবি ওই নির্বাচন তারা চাচ্ছে। আর এটা অবশ্যই চাওয়া উচিত, নির্বাচন দেওয়া উচিত। আর যেই কথাটা অন্তর্বর্তীকালীন সরকারও বলছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া উচিত, যেটা মানে সেনাপ্রধান বলছেন আর কি, যেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া উচিত, জানুয়ারিতে নতুন সরকার। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই কথাটা না বলে ওই তারা বলতেছেন যে আগামী জুনের ভিতরে নির্বাচন, অর্থাৎ এই জুন না, পরবর্তী জুনের ভিতরে নির্বাচন, 2026 সালের জুন। অর্থাৎ বিএনপি কি আসলে এটা মানবে কিনা, কেননা জুন মাসে নির্বাচন হওয়া সম্ভব না, কেননা জুন মাসে বাংলাদেশে যেটা হয় আপনার বৃষ্টি বাদল বর্ষা থাকে, সুতরাং এই বৃষ্টি বাদল বর্ষার ভিতরে নির্বাচন সম্ভব না। পরবর্তী আপনার জানুয়ারি ফেব্রুয়ারি যদি আমরা বলি যে 26 সালে, তাহলে তখনও সম্ভব না, কেননা ফেব্রুয়ারি মাসে রমজানের পরে এসএসসি পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষা, সুতরাং আসলে এখানে মূলত অন্তর্বর্তীকালীন সরকার আসলে নির্বাচন দেওয়ার কোনো মানে তার কোনো প্ল্যান নাই। তার প্ল্যান হয়েছে যে তিনি মূলত যে এখানে যে বসছেন, এই বসলে আসলে গদিটা এমন একটা জিনিস, এখানে বসলে এখান থেকে কেউ সরতে চায় না, তাই অন্তর্বর্তীকালীন সরকারও আসলে এখান থেকে সরতে চাইতেছেন না। এখানে তিনি মজা পাইছেন, কেননা রাজনীতিবিদরা সবসময় রাজনীতি করে কষ্ট করে রাজপথে থাইকা বিরোধী দলের আমলে মানে যখন বিরোধী দলে থাকে তখন পুলিশের ক্লানি খাইতে খাইতে তারপর তারা রাজপথে থাকে, তারা একটা দাবি আদায় করে। কিন্তু এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আসছেন বসছেন, তারা তো আসলে এরকম রাজপথে বসে আন্দোলন করতে হয় না, তারা কিছু করতে হয় না, তারা সাজানো গোছানো পাইছেন, আইসা সুন্দর মতো বসে আইছেন, এক একজনে বড় বড় উপদেষ্টা হয়েছেন, বিভিন্ন পদে বসছেন। এখন এটা তো আসলে তাদের কাছে মজা লাগবে, এই মজার স্বাদ এটা তো তারা আসলে নিতেই চাইবেন, এই ফিল নিতে চাইবেন সবসময়। সুতরাং তারা এখন আপাতত নির্বাচনী মুডে নাই, এটা বোঝা যায়। নির্বাচনের যত টেনশন সব কিছু মনে হচ্ছে যে বিএনপির জন্য শুধু। যাক, ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিক্সে আলোচনা করব। আর আমাদেরকে যদি ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা, আর ইনস্টাগ্রাম এবং টিকটকে এনায়েত হোসেন নামক আইডিতে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।